যারা আর্কিটেকচার নিয়ে পড়বো ভাবছো তাদের জন্য একটা বিশাল বড় সুখবর, নাটা 2025-এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং পরীক্ষার ডেটও অ্যানাউন্স করে দিয়েছে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের বলবো নাটা 2025-এর এক্সাম কবে হবে, তার এক্সাম প্যাটার্নই বা কী থাকছে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কত মার্কসের এক্সাম হবে, কতক্ষণ টাইম থাকবে এবং এই ফর্ম ফিল আপই বা কতদিন ধরে চলবে, কী কোর্সেস অফার করা হয় এক্সাম দিয়ে, কী সিলেবাস থাকছে, আপনি কত স্কোর করলে আপনি নাটা এক্সাম কোয়ালিফাই করতে পারবেন এবং কত র্যাঙ্ক হলে আপনি টপ টপ কলেজে অ্যাডমিশন নিতে পারবেন এবং তার জন্য কোয়ালিফাই মার্কসই বা কত থাকছে। তো আজকের ভিডিওতে আমি সব কিছু আলোচনা করব, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো যারা এখনও ভাবছো ক্লাস 12-এর পর কী নিয়ে পড়বো, বা যেসব গার্জিয়ানরা ভাবছেন যে আপনাদের ছেলে মেয়েদের ক্লাস 12 পর কী নিয়ে পড়াবেন এখনও ঠিক করতে পারেনি, তো আমার এই চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড করা আছে কেরিয়ার গাইডেন্সের ওপরে। তো সেই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছি ক্লাস 10 আর 12-এর পর কী কী কোর্স করা যায় এবং কী কী কোর্স করলে তার কী কী জব অপরচুনিটি রয়েছে, কত বছরের কোর্স, কী প্যাটার্ন, সব কিছু কিন্তু আমি ওখানে আলোচনা করেছি। তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি নাটা এক্সাম নিয়ে, যারা আর্কিটেকচার নিয়ে পড়বো ভাবছো তাদের জন্য এই ভিডিওটি। তো এই নাটা এক্সাম এটা কন্ডাক্ট করে কাউন্সিল অফ আর্কিটেকচার থেকে। তো এই এক্সামে কোয়ালিফাই করলে আপনি ব্যাচেলার কোর্স আর্কিটেকচারে করতে পারেন। এখানে একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়, তো তার এক্সাম প্যাটার্ন কি আমি এই ভিডিওতে আসছি আলোচনা করছি। তো এই এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে এক্সামে বসার, তো এক্সামে বসার জন্য আপনার ক্রাইটেরিয়া যেটা থাকছে, আপনি ক্লাস 12-এ পড়তে দিতে পারেন, তার জন্য আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই কম্বিনেশন সাবজেক্ট রাখতে হবে এবং ক্লাস 12 পাস করেও পরীক্ষা দেওয়া যায়, সেম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কম্বিনেশন থাকবে। বা ক্লাস 10-এর পর ডিপ্লোমা কোর্স 3 বছরের করেও কিন্তু এই পরীক্ষা দেওয়া যায়, যেখানে কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্ট কিন্তু ম্যান্ডেটরি থাকছে। আর এই নাটা এক্সাম কোয়ালিফাই না করে কিন্তু কেউ কোনো আর্কিটেকচার কোর্স করতে পারবে না এবং তার জন্য কিন্তু ক্লাস 10-12-এ ফিজিক্স ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে বা কেমিস্ট্রির সাথেও বায়োলজি বা কোনো টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, কম্পিউটার সায়েন্স কোনো একটা সাবজেক্ট থাকলে ফিজিক্স ম্যাথামেটিক্স কিন্তু মাস্ট। আর ওভারঅল এগ্রিগেটে 45% মার্কস পেতে হয়। আর যদি ডিপ্লোমা করে আপনি নাটা থ্রু থেকে আর্কিটেকচার কোর্স করতে চান তাহলে কিন্তু ডিপ্লোমাতে ম্যাথামেটিক্স সাবজেক্ট ম্যান্ডেটরি, আর যেখানে 45% মার্কস লাগবে। নেক্সট আমি এর এক্সাম প্যাটার্ন নিয়ে আলোচনা করব। এখানে এই নাটা এক্সামে দুটো পার্টে এক্সাম হয়, একটা হচ্ছে পার্ট এ যেটা হচ্ছে অফলাইন টেস্ট হয়, আর পার্ট বিটা হয় অনলাইন টেস্ট। পার্ট এতে যেটা থাকছে ড্রয়িং আর কম্পোজিশন টেস্ট, আর পার্ট বিতে এমসিকিউ আর নো চয়েস বেস কিছু কোশ্চেন থাকছে, সেটা আমি আলোচনা করছি। তো পার্ট এতে দেখতে পাচ্ছেন যে কম্পোজিশন কালার থেকে থাকছে 25 মার্কস, স্কেচিং আর কম্পোজিশন থাকছে 25 মার্কস, আর 3D কম্পোজিশন থেকে থাকছে 30 মার্কস। তো টোটাল 80 মার্কসের হচ্ছে পার্টে, যেটা অফলাইন টেস্ট হবে এবং যার জন্য টাইম থাকবে 90 মিনিটস টাইম থাকবে। 80 মার্কস 90 মিনিটস পার্ট এতে। পার্ট বিতে থাকছে সেম 90 মিনিটস টাইম, তাহলে টোটাল আপনার এক্সাম হচ্ছে কিন্তু 180 মিনিটসের এবং এখানে টোটাল মার্কস থাকছে 120 মার্কস পার কোশ্চেনে 108 সেকেন্ডস করে থাকছে। এবং যেখানে এই পার্ট বি এর মধ্যে এমসিকিউ চয়েসড কিছু কোশ্চেন থাকছে, মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে 42টা কোশ্চেন থাকছে, নো চয়েস কোশ্চেন থাকছে যেটা 8টা কোশ্চেন। নো চয়েস কোশ্চেন মানে যেখানে কোনো কিন্তু আপনার কোনো অপশন দেওয়া থাকবে না, কোশ্চেন থাকবে, আপনাকে অ্যান্সার লিখতে হবে। তো টোটাল 50টা কোশ্চেন থাকছে পার্ট বিতে, যার জন্য মার্কস থাকছে 120 মার্কস। তো পার্ট এ পার্ট বি মিলিয়ে দেখতে পাচ্ছেন 200 নম্বরের পরীক্ষা হচ্ছে, আর টাইম থাকছে কিন্তু 180 মিনিটস, 3 ঘন্টা টাইম থাকছে, 200 নম্বরের পরীক্ষা। এবছর 2025-এ নাটা এক্সামের যেটা এক্সাম প্যাটার্ন। আচ্ছা, এর সিলেবাস কি থাকছে? এই পার্ট এতে ড্রয়িং কম্পোজিশনের মধ্যে কম্পোজিশন অ্যান্ড কালার, স্কেচিং অ্যান্ড কম্পোজিশন আর 3D কম্পোজিশন, এটার উপর বেস করে অফলাইন টেস্টটা হবে। অনলাইন টেস্টে থাকছে ভিজুয়াল রিজনিং, লজিক্যাল রিজনিং, জিকে, আর্কিটেকচার ডিজাইন, ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশন, ডিজাইন সেন্সিটিভিটি অ্যান্ড থিঙ্কিং, নিউমেরিক্যাল এবিলিটি। তো আপনার মেইনলি অ্যাপটিটিউড, লজিক্যাল রিজনিং এর উপর এক্সাম হবে। এই কোর্স করে আমি আগেই বললাম যে ব্যাচেলার অফ আর্কিটেকচার কোর্স করা, যেটা 5 ইয়ার্স কোর্স হয়। তো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে 3 ফেব্রুয়ারি 2025 থেকে। এই ফর্ম ফিল আপের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। জেনারেল আর ওবিসি হলে 1750 টাকা লাগবে, আর এসসি এসটির জন্য 1250 টাকা লাগবে, 500 টাকা ছাড় থাকছে। এই এক্সাম শুরু হয়ে যাবে কিন্তু মার্চ থেকে। ফার্স্ট এক্সাম ডেট হচ্ছে 1 মার্চ এবং এটা এক্সামটা চলবে জুন পর্যন্ত।
এই এক্সামটা 2 দিন কন্ডাক্ট করা হবে, ফ্রাইডে আর স্যাটারডে, মানে প্রত্যেক উইকে ফ্রাইডে স্যাটারডে করে করে এক্সামটা হবে। এবং ফ্রাইডে টাইম থাকছে শুধু একটা সেশন 1:30 থেকে 4:30, কিন্তু স্যাটারডে দুটো করে সেশনে এক্সাম হবে, দুটো করে স্লট থাকছে, একটা সকালে 10টা থেকে 1টা, আরেকটা থাকছে 1:30 থেকে 4:30। টেন্টেটিভলি রেজাল্ট কিন্তু জুলাই পাবলিশ হবে, রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চেক করতে পারবেন। তো ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা দেরি না করে ফর্ম ফিল আপ কিন্তু করে এক্সাম প্রিপারেশন নিতে শুরু করতে দিতে পারেন। কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কি থাকছে? টোটাল 70 মার্কস আউট অফ 200 পেতেই হবে, না হলে কিন্তু এই নাটা এক্সামে কোয়ালিফাই করা যাবে না। এই 70 মার্কস পেলেই কোয়ালিফাই করা যাবে এবং তার জন্য একটা র্যাঙ্ক আসবে, স্কোর আসবে, সেই স্কোরের উপর বেস করে অ্যাডমিশন হবে। যেখানে পার্ট এতে আমি যেটা বললাম 80 নম্বরে কোশ্চেন থাকছে, যেখানে 20 মার্কস পেতেই হবে, আর পার্ট বিতে থাকছে 120 মার্কসের এক্সাম, যেখানে 30 মার্কস পেতেই হবে। তো টোটাল দুটো মিলিয়ে হচ্ছে কিন্তু 50, কিন্তু আপনি 50 হলে কিন্তু কোয়ালিফাই করতে পারবেন, আপনাকে লাগবে 70 মার্কস। তো পার্টের যদি আপনি 20 মার্কস পান আর পার্ট বি তাহলে 50 পেতে হবে, তাহলে হবে 70। বা আপনি যদি পার্ট এতে 40 পান, পার্ট বি তে 30, তাহলেও কিন্তু 70 হয়ে যাচ্ছে। তো মিনিমাম মার্কস হচ্ছে 70, যেটা লাগছেই। এছাড়া আপনি যদি বেটার স্কোর করেন তাহলে কিন্তু আরো বেটার র্যাঙ্ক হবে। তো আউট অফ 270 হলে আপনি কোয়ালিফাই করছেন, এবার যদি টপ ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন চান তাহলে কিন্তু বেটার হচ্ছে 120 প্লাস স্কোর করার টার্গেট রাখা। আর এটা একটা খুব বড় অপরচুনিটি থাকছে নাটা এক্সাম, যেখানে অন্য কোনো এক্সামে অপরচুনিটি থাকে না, যে বছরে আপনি 3 বার এই পরীক্ষাটা দিতে পারবেন এবং যেটা বেস্ট স্কোর হবে সেটাই কিন্তু কাউন্ট হবে অ্যাডমিশনের জন্য, কনসিডার করা হবে সেটাই। আর এর স্কোর কিন্তু 2 বছরের জন্য ভ্যালিড থাকছে। তো আপনি যদি এবছরে কোনো কারণে অ্যাডমিশন নাও নেন ভালো স্কোর করার সাথে, তাহলে কিন্তু নেক্সট ইয়ারে আপনি অ্যাডমিশন নিতে পারেন। এটা ইংলিশের সাথে সাথে হিন্দিতেও এই এক্সামটা কন্ডাক্ট করা হবে। যারা এই নাটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য বেস্ট অফ লাক থাকলো, খুব ভালো করে প্রিপারেশন নাও, সামনেই পরীক্ষা আসছে। আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।